ইয়ে হ্যাঁ, বড় বৌমা তোমার জন্য একটা শাড়ি আনছি, দেখো শাড়িটা। ওয়াও, শাড়িটা কিন্তু খুব সুন্দর। দেখি। বাবা, আব্বা আপনার চয়েস তো অনেক সুন্দর। আমাকে শাড়িটা অনেক ভালো মানাইছে না আব্বা? শাড়িটা আমি রেখে দিই। বৌমা এই শাড়িটা বড় বৌমার জন্য আনছি, খামাখা তুমি কোনো ঝামেলা করো না, বড় বৌমা পড়ো, তোমাকে আব্বা পরে এনে দেবো। এটা আপনি কি করলেন বলেন তো? কি করলাম? শাড়িটা তো আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে ভালো মানাইছে, শাড়িটা আমাকে দিয়ে দেন। আপনি বড় ভাবিকে কেন দিলেন? বৌমা আমি বাজারে গেছিলাম চা খাইতে, আমি শাড়ি কিনতে যাই নাই, শাড়িটা আমার দেখা খুব পছন্দ হয়েছে, আমার কাছে টাকা তো আর ছিল না, নাহলে আমি দুইটাই আনতাম, টাকা ছিল একটা শাড়ি নিয়ে আসলাম, তোমার পরে এনে দেবো। এটা আপনার কেমন বিচার আব্বা? শাড়ি যেহেতু আনছেন দুইটাই আনতেন, আর টাকা যেহেতু নাই তাহলে একটাও না আনতেন, একটা শাড়ি আনবেন আর আইনা সবসময় সব আর আগে বড় বউকে দিবেন কেন? আমি কি ভাইসে আসছি? শাড়ি তো আপনি আমাকেও দিতে পারতেন। এই ছোট বউ, তুমি এত কথা কইতেছো কেন? হ্যাঁ, আর আব্বার মুখে মুখে তর্ক করতেছো। আব্বা শখ করে ওর জন্য একটা শাড়ি নিয়ে আইছে, সেটা তোমারে দিতে হইব নাকি? তোমার জন্য যখন আনবো তখন তুমি পইরো, এখন আব্বা ওর জন্য আনছে ও পরবো, শুধু শুধু তো তোমার এখানে কথা করার কোনো দরকার নাই আছে। দেখেন ভাইজান, আব্বাই তো শাড়িটাই না আপনার বউর হাতে দিছে, আপনার তো খুশিই লাগবো, সেজন্য আপনি আপনার বউর পক্ষ আর আপনার আব্বার পক্ষ নিতেছেন। আরে এখানে পক্ষ বিপক্ষের কোনো কথা না তো, আব্বা যেহেতু রানীর জন্য শাড়িটা আনছে সেহেতু রানী শাড়িটা পরুক, কয়দিন পরার পর তোমারে দিয়ে দিব নে, তারপর তুমি পরো। কি কইলেন? আপনার বউ কয়েকদিন পরবো এরপরে আমারে দিব তারপরে আমি পরবো? কেন? বড় ভাবিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, বড় ভাবি যদি নতুন শাড়ি পাওয়ার অধিকার রাখে তাহলে আমিও সেই অধিকার রাখি। তাছাড়া শাড়িটা আমার পছন্দ হয়েছে, শাড়িটা আমার এক্ষুনি লাগবে, আমি আজকেই পরবো। আরে শুধু শুধু অশান্তি করো না তো, অশান্তি ভালো লাগে না প্রত্যেকদিন এই সংসারে। হ আমার সবকিছুতে আপনাদের কাছে ঝামেলা মনে হয়, অশান্তি মনে হয়। এই সংসারে তো আমি একমাত্র ব্যক্তি যে সারাক্ষণ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি আর অশান্তি করি। আসলে আপনারা যে ঝামেলা লাগান সেটা কর না, সবসময় দোষটা খালি আমার দিকেই দেন। আহা বৌমা চুপ করো না, একটা শাড়ির ব্যাপার তো, এই সময় হয়নি, তোমাকে আরেক সময় না দিমু, এখন যাও প্যাক প্যাক করো না, আমার বহুত খিদা লাগছে, বাইরে থেকে আইছি, খাওয়ান বারো গিয়া যাও। বাবা আমি হাত মুখ ধুই, আমার খুব খিদা লাগছে। আব্বা তো বাড়িতে শাড়ি আনে নাই, আনছে অশান্তি ঝগড়া বিবাদ। আচ্ছা এত চিন্তা করো না তো, আমি একদিন হলেও শাড়িটা পরবো, পরে বাবাকে দেখিয়ে তারপর দরকার হলো কি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘরে চলো। না তুমি যাও, আমি একটু বাজারে যাই। আচ্ছা তাড়াতাড়ি এসো। ভাবি আপনি এখানে? আমি ঘর থেকে খুঁজে আসছি। কেন, কিছু বলবে? হ ভাবি, ভাবি কইছিলাম কি, আব্বাই আপনার যে শাড়িটা দিচ্ছে ওইটা আমারে দিয়া দেন, আমার খুব পছন্দ হয়েছে। ওই শাড়ি তো আমি তোমাকে দিতে পারবো না। কেন দিবেন না? শাড়ি তো শ্বশুরে এনে দিছে, শ্বশুরের শাড়ির প্রতি আপনার যতটুকু অধিকার আছে সেটার প্রতি আমারও তো ততটুকু অধিকার আছে। দেখো বোন, বাবা আমাকে ওই শাড়িটা পছন্দ করে এনে দিয়েছে, আর তাছাড়া ওই শাড়িটা এখন যদি আমি একদিনও না পরি তাহলে বাবা রাগ করবে না? তার তো মন খারাপ হবে। আমি একদিন পরে নিই, তারপর তোমাকে দিয়ে দিব। কেন আপনি একবার পইরা দিবেন তারপর এটা আমি পড়তে যাবো কেন? শাড়িটা আমার পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেন, দরকার লাগলে আমি একবার পইরা আপনাকে দিয়ে দিব, পরবর্তীতে আপনি পইরেন। তোমার যদি এতই শাড়ি ভালো লেগে থাকে তাহলে আমার ঘরে যাও, আমার ঘরে অনেক শাড়ি আছে, ওখান থেকে তোমার যেটা ভালো লাগে ওটা তুমি নিয়ে যাও, কিন্তু এই শাড়িটা আমি তোমাকে দিতে পারবো না। না, আমি তো আপনার ঘর থেকে কোনো শাড়ি নিব না, সেটা যত দামি শাড়ি হোক না কেন, ওইসব শাড়ি আমার লাগবে না। আমার শ্বশুর যে শাড়িটা দিছে ওইটাই আমার লাগবে, ওই শাড়িটা আমাকে দেন, আমি পরবো। তুমি বুঝতে কেন পারছো না? আমি ওই শাড়ি তোমাকে দিতে পারবো না। তা দিবেন কেন? আপনি তো মনে করেন এই শ্বশুর বাড়িটা শ্বশুরের সবকিছু আপনার একার, আমার কিছু না। আমি সবকিছুই বুঝি, কারণ এই শাড়িটা পরলে আপনার থেকে বেশি সুন্দর আমারে লাগবে, তো সেই জন্য আপনার খুব হিংসা হয়, তাই না? এই যে শোনো, একদম উল্টাপাল্টা কোনো কথা বলবে না। আমি হিংসুটে না, আমি কখনোই কারোর সাথে হিংসা করি না। আর তাছাড়া বাবা আমাকে যে শাড়ি এনে দিয়েছে না, তার চাইতেও দামি দামি শাড়ি আমার ঘরে পড়ে আছে, আমি ওগুলোই পরি না। কেন পরি না জানো? কারণ আমার ভালো লাগে না। আর বাবা যেটা আমাকে এনে দিয়েছে সেটার সাথে অনেক ভালোবাসা জড়িয়ে আছে, তাই আমি চাই না ওই শাড়িটা কাউকে দিতে। এর জন্যই এত কিছু। তুমি আমাকে যা মুখ দিয়ে আসছে তাই বলে যাচ্ছ। আর একটা কথা মনে হয় তুমি ভুলে গেছো,
আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম, আমি রং বেরঙের শাড়ি পরেছি, দামি দামি শাড়ি পরেছি, আর কোনো শাড়ির প্রতি না আমার কোনো লোভ নেই। দেখেন ভাবি, আপনি আমার কি বোঝাতে চাইতেছেন? আপনি আপনার বাপের বাড়িতে রং বেরঙের দামি দামি শাড়ি পরছেন, আমি কি আমার বাপের বাড়িতে দামি দামি শাড়ি পরি নাই? আমিও আমার বাপের বাড়িতে অনেক দামি দামি অনেক শাড়ি পরছি। হাতে আমার কপালটা খারাপ, এরকম একটা জামাইর লোকে বিয়ে হয়েছে, নয়তো এরকম সংসার আমার ভাগ্যে থাকার কথা না। আমার ভাগ্যে ও বড় লোক বাড়িতে থাকার কথা ছিল। যাই হোক, এখন আপনি কোন শাড়িটা আমার দিবেন কিনা? আচ্ছা মুন্নি, আমি কি তোমাকে একবারও বলেছি তোমার বাবার বাড়িতে তুমি শাড়ি পরোনি? মানে তুমি কোথা থেকে কথাকে টেনে হেসে কোথায় নিয়ে যাও, আমাকে একটু বলতে পারো? আমার না মাঝে মাঝে মন চায় আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিই, কিন্তু কি করব, আবার ভাবি যে না থাক, তুমি তো সবকিছুর আগের মাথায় বলো। এখন তুমি যাও, আমি কাজ করছি, আমাকে কাজ করতে দাও, যাও। খুব দেমাগ, খুব অহংকার হয়ে গেছে না? ঠিক আছে, পরেন আপনার শাড়ি। ওই শাড়ির দিকে ফিরা আমি থুতুয়া ফালামু না। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না, কখন যে কি বলে কোত্থেকে কই যায় আল্লাহ। তুমি হইলা গিয়া ধনির দুলালি, কোন বাড়ির মাইয়া কোন বাড়িতে আইসা এইসব কাজ করতেছো, এইগুলা দেখে খারাপ লাগতেছে আর কি। হ্যাঁ, আমি ধনির দুলালি, তাতে কি হয়েছে? কিন্তু আমার সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি তোমার বউ, গরিবের বউ, আমি তোমার রানী। হ্যাঁ, তুমি তো গরিবের রানী, তারপরেও ছোটবেলা থেকে এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাও নাই। এই গরিবের বাড়িতে আইসা তোমার কষ্ট কইরা রান্না বাড়া কইরা খাইতে হইতেছে। আরে এত চিন্তা করো না তো, কিসের খারাপ লাগা? তুমি আমার মতো ফুরফুরা থাকো, দেখো না আমি সবসময় কথা হাসি খুশি থাকি, কারণ আমি জানি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে তো আমাকে তার বাড়ির রানী করে রেখেছে। আমার কিসের কষ্ট বলো তো? আচ্ছা শোনো না, রান্না বাড়া শেষ করো, খাওয়া দাওয়া কইরা তোমার মায়ের দেখতে যাবো, কেমন? হঠাৎ করে মাকে দেখতে যাবে মানে? আমার মাকে কেন দেখতে যাবে? আর যাওয়া লাগবে না, ওখানে গেলে মা তোমাকে অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আরে অপমান করুক আর যাই করুক, গতকালকে রাত্রে বেলা তুমি ঘুমের মধ্যে মা মা করছো, তুমি তো জানো না তুমি তোমার মারে মিস করতেছো, এটা আমি বুঝতে পারছি। মায়ের কাছে আমি যাব না। স্বপ্নে দেখলে কি মায়ের কাছে যেতে হবে? মায়ের কাছে গেলেই তোমাকে অপমান করবে, আর আমি চাই না আমার স্বামী ছোট হোক। আমার মা যদি আমাকে ভালোবেসেই থাকে, তাহলে কোনো একদিন আমার মাই আমার কাছে আসবে, আমার মায়ের কাছে যাওয়া লাগবে না। দেখো, স্বপ্নের মধ্যে কেউ শুধু শুধু কাউরে ডাকে না, যখন খুব মনে পড়ে তখন তারে ডাকে। তুমি তোমার মারে অনেক মিস করতেছো, তাই কইতেছি কি, চলো তোমার মায়ের দেখে এসো। উফ, আমাকে কোনো বিষয় নিয়ে জোর করো না তো। আমাকে কোনো বিষয় নিয়ে জোর করলে না আমার একদম রাগ উঠে যায়। কেন শুধু শুধু রাগ করতেছো? আমি তো বুঝতে পারতেছি, তাহলে শুধু শুধু রাগ করার তো কিছু নাই, যায়া দেখে আসবা, তাইলে তো হইল। তুমি একটা কাজ করো, ওখানে জগ রাখা আছে, গিয়ে একটু পানি নিয়ে আসো, যাও। মুন্নি, এরকম করে ঝাড়ুর সামনে কেউ আসে, এখনই তো ঝাড়ু বাড়িটা লাগতো। আরে লাগবে না, এই যে ধরো, তুমি না আমার কাছ থেকে এই শাড়িটা চেয়েছিলে, তোমার না খুব পছন্দ হয়েছে, ধরো। এখন আমার আপনার শাড়ি লাগবে না। যখন পছন্দ হয়েছিল তখন তো আপনার কাছে চাইছিলাম, তখন আপনি দেন নাই, খুব চাটাং চাটাং কথা শোনাইছেন। এখন আপনার শাড়ি আপনি লয়ে যান। আরে মুন্নি, তুমি রাগ করছো কেন? আগে আমার কথাটা বুঝো। তুমি তো জানোই বাবা আমাকে ভালোবেসে এই শাড়িটা উপহার দিয়েছে। বাবার দেওয়া উপহার যদি আমি একবারও না পরি, শাড়ি পরে বাবাকে সালাম না করি, তাহলে কেমন দেখা যেত না? এর জন্য ভেবেছিলাম আমি একবার পরার পর তারপর তোমাকে একবারের জন্য দিয়ে দিব। একবার পরবেন কেন? আব্বা আপনারে ভালোবাসা দিছে, আপনি একবার না 1000 দিন পরেন, প্রতিদিন পরেন, কারণ আব্বার আদরের একমাত্র পোলার বউ তো আপনি। আর আমি তো মনে হয় যে আসমান থেকে টুপ কইরা পড়ছি, উইরাইয়া জুইরা বইছি। আব্বাই তো 100 নুন বাসে আর 100 তেল বাসে, যদি দুইজনরে সমান কইরা দেখতো তাহলে তো আমার লাগবে একটা শাড়ি আনতো। কই আমার লাগবে তো আনে নাই, আপনার লাগবে আনছে, আপনিই পরেন, লাগতো না আমার। মুন্নি, তুমি কিন্তু অযথাই অভিমান করছো। বাবা কিন্তু আমাকে যতটা ভালোবাসে তোমাকেও ততটা ভালোবাসে। আর তাছাড়া বাবাদের ভালোবাসা কি আলাদা হয় বলো? হ, দেখছি তো দুইজনরে কতটা ভালোবাসে। ভালো তো একলা আপনারই বাসে, কারণ আপনি তো তার একমাত্র পোলার বউ, বড় লোকের ঘরের মাইয়া, আর আমি তো গরিব ঘরের মাইয়া। আমারে যে দুইটা খাইতে দেয়, বাড়িতে থাকতে দেয়,
এটাই মনে হয় ওনার জন্য অনেক বেশি। এই যে তুমি কথাটা বললে না, রাগ করেই কিন্তু বলেছো। আর দেখো, এটা তো আমাদেরই সংসার, তোমার মানে আমার, আমার মানে তোমার, ভাগাভাগি করে নেওয়ার মানেটাই তো ভালোবাসা। আর মুন্নি, সবসময় সব বিষয় নিয়ে জেদ করতে হয় না। নাও শাড়িটা নাও। এই শুনেন, আমার এত জ্ঞান দিয়েন না তো। আমার তো খালি রাগ জেদ আপনারই থাকা লাগবো, আমার তো রাগ জেদ থাকতে নাই না। আর আপনার রাগ জেদ করবেন কেন? আপনি তো যখন যা চান সংসার থেকে তা পান, আমি তো আর সেটা পাই না। দেখেন ভাবি, আব্বা আপনার শাড়িটা দিছে, আপনার শাড়ি আপনার কাছেই রাখেন, আমারে কাটা গেল মানে সেটা দিতে না। রাগ করো না বোন, এই যে আমি তোমাকে শাড়িটা দিলাম, তুমি শাড়িটা পরো। তুমি শাড়িটা পরে বাবাকে একটা সালাম করবে, দেখবে বাবা অনেক খুশি হয়ে গেছে। নাও। দেখেন ভাবি, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আপনার লগে ভদ্র ভাষায় কথা কইতাছি, এইবার যদি অভদ্র ভাষায় কথা কই তাইলে কিন্তু আপনার মান সম্মানে সিটা ফোটাও লাগবো না। আপনি শাড়িটা লইয়া যান, তারপরেও যদি জোর করে আপনি আমার শাড়িটা দেন তাহলে এই শাড়ি আমি আগুন দিয়ে পুড়াই ফেলাম। যান তো এখান থেকে যান। খুব দেমাক, বাপের বাড়ির টাকার দেমাক, শ্বশুর বাড়ির শ্বশুরের আদর ভালোবাসার দেমাক আমি এনে ভাইসে আইছি। দাঁড়াবো, এটা কি শুরু করলা? কি করছি? আরে বাড়িটা তো পুরো অশান্তি করে রাখছো, বড় বড় সাথে ঝগড়া করতেছো কেন? তো আমি কথা বললে কি আপনাদের কাছে ঝগড়া করে দিই মনে হয়? ঝগড়া করা ছাড়া কি আমার আর কোনো কাম কাজ নাই? দেখেন আব্বা, এসব ঝগড়াঝাটি করা ছাড়াও আমার হাতে অনেক কাজ পড়ে রয়েছে কাজ করার জন্য। না তা ঠিক আছে, তোমার যে কি কাজ এটা আমার ভালো করে জানা আছে। এই যে ঝগড়াটা তুমি লাগাইলা, বড় বৌমা তোমার যে শাড়িটা দিছে, এই শাড়িটা যদি তুমি নিতা তাহলে তার ঝগড়াটা লাগতো না। কেন আমি এই শাড়িটা পরবো? কিসের জন্য পরবো? আমার যদি শাড়ি পরানোর ইচ্ছাই থাকতো তাহলে তো আপনি দুইটা শাড়িই কিনতেন, একটা আপনার ওই পোলার বউরে দিতেন, একটা আমারে দিতেন। কই সেটা তো দিলেন না। ওই পোলার বউরে ডাইকে নিয়া কি সুন্দর মা গো অমুক গো তমুক করে ভালোবেসে শাড়িটা হাতে তুলে দিলেন। তখন কি আপনার মনে হয় নাই যে আমার ঘরে তো দুইটা পোলার বউ আছে, দুইজনের জন্য দুইটা নেই? তখন তো আমার বাতিলের খাতায় ফেলাই দিছেন, আর এখন বলতেছেন ওনার পরা শাড়িটা আমি পরতাম। কিসের জন্য? ঠিক আছে, তোমার আয়না দেই নাই, এখন পরবর্তীতে তোমার দিতাম। আর তুমি যদি আমার কইতা যে আব্বা আমার একটা শাড়ি এনে দেন, তাহলে কি তোমার আয়না দিতাম না? ও, আমি আপনার কাছে চাই নিব কেন? আপনার ওই পোলার বউ কি আপনার কাছে চাইয়া নিছিল? তাহলে আপনার যদি এতই শাড়ি দেওয়ার ইচ্ছা হইতো ওই শাড়িটা কিনে আমারই দিতেন, পরবর্তীতে আপনার ওই পোলার বউরে দিতেন। সেটা তো করেন নাই আব্বা। নিজেদের স্বার্থটা তো ঠিকই বুঝেন, আর সব দোষ আমারে দেন। তোমার একটা কথা কইবো মা, এই সংসারটাতে অনেক অশান্তি হইতাছে, দয়া কইরা তোমার কাছে হাত জোর করি, অশান্তি করো না সংসারটাতে। দেখেন আব্বা, সব সময় অন্যের দিকে আঙুল তুলেন, একটা কথা মনে রাখেন, অন্যের দিকে এক আঙ্গুল তুলে বাকি 4টা আঙ্গুল কিন্তু আর নিজের দিকেই থাকে। আমি সংসারে অশান্তি করি, আমি সংসারে অশান্তি করি, একটা কথা পেয়ে গেছেন। আপনারা যদি ইনসাফ করে চলেন তাহলে তো আর আমি অশান্তি করি না। আপনার তো শুধু মনে হয় যে আমি অশান্তি করি, সারা দুনিয়ার খারাপ কাজ আমি করি। কি হয় না বাবা, এটা জিজ্ঞাসা কর। সংসারটা পুরো অশান্তি করে রাখছে তোর বউ। মাথা মাথা আমার ধরে না। বড় বললে একটা শাড়ি কিনে আনছিলাম, আমার মনে হয় বিপদ নিয়েছি বাড়িতে, শাড়ি নাই না। তুমি কি শাড়ি পরো না? হ্যাঁ, নাকি তোমার ঘরে শাড়ি নাই? একটা শাড়ির জন্য এমন ঝগড়াঝাড়ি শুরু করছো? ও, আমি কথা বলে তোমাদের কাছে ঝগড়া মনে হয়? একটা শাড়ি নিয়ে ঝগড়া কিসের? তোমার আব্বা এত স্বার্থপরতাগিরি করলো কেন? তোমার আব্বা একটা শাড়ি আনছে কেন? দুইটা শাড়ি আনতে পারলো না? আর আনছে তো আনছে একটা শাড়ি, বড় বড় দিতে হইব কেন? আমারও তো দিতে পারতো, কই সেটা তো দিল না। আরে এটা সামান্য একটা বিষয় না, বাড়ির ভিতরে তো ঝগড়াঝাড়ি দরকার আছে। আব্বাই তোমার এখন আয়না দেয় নাই, আয়না দেবো। আচ্ছা ঠিক আছে, আব্বা না আয়না দিলে আমি আয়না দেবো, ঝামেলা শেষ। তাহলে ঝগড়াঝাটি কি এলো? এই শোনো, তুমিও কো আমি ঝগড়া করি, তোমার বাপে কই আমি ঝগড়া করি, তোমার বাইর বউ কই আমি ঝগড়া করি, গোষ্ঠী শুদ্ধা কো আমি ঝগড়া করি। আমি যদি এতই ঝগড়া করি এমন ভাবে কথা কও মনে হয় যে তোমাদের চোখের কাটা আমি। হ, চোখের কাটাই। একটা কথা কয়ে দিতেছি, এই সংসারে থাকলে এত অশান্তি করানো যাবো না। এতই যদি আমার সহ্য না হয় তাহলে আমার তালাক দিয়া তো আমি আমার বাপের বাড়িতে চলে যাই। তাও এখানে পইরা পইরা তোমরা স্বার্থবাজগিরি আমি দেখতে পারো না। দেখ সব্বা কেমন কথা কয়ে গেল, সবসময় এরকম বেকাতেরা কথা কয়। যাক বাবা, এটা নিয়ে আর চিন্তা করিস না, দেখি কেমনি কি করা যায়। সংসারটা একদম পুরো শেষ হয়ে যেতেছে। ঠিক আছে আব্বা, কই যেতেছিল যাও। ভাবি কই গেছিলেন? একটু দর্জির দোকানে গেছিলাম। ভাবি আপনি টেলার্সে যাবেন কে? বাইরে কই লই তো। কি যে নাতিক ভাই, আপনার ভাইয়ের কি সময় আছে আমার দিকে খেয়াল করার? আমার কি লাগবো না লাগবো খোঁজ খবর নেওয়ার এত সময় কই ওর হাতে? হ ঠিকই কইছেন। আপনাকে ভাই দুই বউ, একজন থায় রাজধানীর মতন আর একজন থায় চাকরানির মতন। কপাল কপাল আতিক ভাই, সবই কপাল। কথায় আছে না, কপালের নাম গোপাল।
ওই বোর তো রাজ কপাল, এই জন্য রাজরানীর মতো থাকে। আমার কপালটা তো ভাঙাচুরা কপাল। দেন না মানুষ 8 আঙ্গুলে হয়, আমার 4 আঙ্গুল কপালও না, 3 আঙ্গুলে কপাল। ভালো আর কোত্থেকে হইব? আপনি কিছু লাগলে আমার বললেন। হ, তাই তো করা লাগবে। জামাই যেহেতু খোঁজ খবর রাখে না ঠিক মতো, বোর কি লাগবে না রাখবো এদিকে কোনো খেয়ালই রাখে না, তাহলে পাড়া প্রতিবেশী দেবর ভাই ভাসুর ওদেরকেই তো বলা লাগবে কাজ করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে না, এখন আমি বাড়িতে গেলাম। ঠিক আছে বাবু। দাঁড়াবো মা। আব্বা আপনি এখানে দাঁড়ায় আছেন? আতিক আমাকে রক্তের কেউ না, বা আমার বাড়ির কোনো সদস্য না। বাইরের মানুষের কাছে বাড়ির বদনাম করো, তোমার একটু বিবেকে বাঁধে না? বাইরের মানুষের কাছে বাড়ির বদনাম করছি মানে কি বলতে চাচ্ছেন আব্বা আপনি? আমি তো শুনলাম সবকিছু দাঁড়ায়। তো যেটা সত্যি আমি সেটা বলছি, তাতে বদনামের কি হইলো? সংসারে তো এটা হচ্ছে। আপনার এক ছেলের বউরে রাজরানী বানায় রাখছেন, আর আমাকে চাকরানির চেয়েও অধম বানায় রাখছেন। আরে বাড়ির চাকরানি বা একটা কুকুর পালে তারও মূল্য থাকে। আচ্ছা সত্যি করে বলেন তো, সেই মূল্যায়নটুকু আপনারা কেউ আমাকে করেন? এটা কোন ধরনের কথা কব মা? হ্যাঁ, মূল্যায়ন করে বা না করে সেটা কি বাইরের মানুষের কাছে কইতে হইব? কেন বলবো না? এক চোখে নুন আর এক চোখে তেল বাছেন। আপনার এক ছেলের বউরে সবকিছু দিয়ে রাখেন, ও মুখ থেকে একটা কথা বলতে না বলতে, কোনো জিনিস চাইতে না চাইতে সাথে সাথে আপনারা দেওয়ার জন্য অস্থির হয়ে যান বাড়ির সবাই। আর আমি কি করি? আমি খাইয়া থাকলাম না না খাইয়া থাকলাম, আমি কোথায় ঘুমাইলাম, আমার একটা কাপড় লাগবে কিনা, আমার একটা ওষুধ লাগবে কিনা, সেটার খোঁজ খবর কোনোদিন নিছেন? সত্যি করে বলেন তো। দেখো বৌমা, এই সংসারে কিন্তু তোমার মূল্যায়ন আছে, কিন্তু তুমি নিজের ইচ্ছায় এই মূল্যটুকুলো নষ্ট করতেছো। কারণ সবার সাথে ঝগড়া করতে থাকো, কারো তুমি আপন করে নিতে পারো না। এরকম করলে একটা সংসারে কেমনে থাকে বউ? হ, সংসারে সবসময় সব দোষ তো আমারই হয়, কারণ আমি তো সবার মুখে মুখে সত্যি কথা বলে দেই, উচিত কথা বলে দেই। আর উচিত কথা তো আবার কারো সহ্য হয় না। আমার সাথে যে রকম ব্যবহার করে, তাকে যখন ওই রকম ব্যবহারটা আমি ফিরিয়ে দেই, তখন তাদের আবার হজম হয় না। তখনই আমি হয়ে যাই ওই মুখ পোড়া, অসভ্য, বেয়াদব, আরো কত কিছু হই আব্বা। আমি তো আপনাদেরকে তেল মেরে চলতে পারি না, আপনাদের ওই বউর মতো। এই জন্য আমি খারাপ। বুঝছি, তোমার লগে খামাখা কথা বাড়ায় কোনো লাভ নাই। আমি যাইতেছিলাম বাজারে, দরকার নাই, বাড়িতে চলো। বাড়িতে গিয়ে তোমার সাথে বোঝাপড়া করো। চলেন। যাম একটু কাজে, না বইলা গেল দোষ হইব। বাড়িতে আসলে ঝগড়া শুরু করে দেবো, এর নিয়ে পারি না। এ মুন্নি, মুন্নি, ধুর তোরি। কই যাও? আমি কই যাই সেটা পরে, তুমি কই গেছিলা? আব্বা কিছে? আরে কি হয় না বাবা, তোর জিজ্ঞেস কর। তোর বউ বাড়িতে তো অশান্তি করিয়ে রাখে, ঝগড়া লড়াই সব আলাদা করতে থাকে। আজকে রাস্তায় আমি বাজারে যেতেছি, দেখো যে আমাকে আতিক, ওই আতিকের লগে, আতিক কি আমাকে রক্তের সম্পর্ক নাকি বাড়ির কোনো সদস্য, হের কাছে এই বাড়ির যত বদনাম করতেছে আমি নিজের চোখে দেখছি। আব্বা এটা তো নিশা, ও কার কাছে কি করবে এটাও বুঝে না। আরে পরের কাছে কইলে যে ঝামেলা হইব, এটা তুমি বুঝো না? বাড়ির কথা বাইরে কেন কই গেছো? ও, বাড়ির মধ্যে তোমরা রাসলীলা চালাইতে পারবা, আর আমি বাইরের মানুষকে কইলে এই দোষ? এই আমি কি বাইরের মানুষকে কই? বাইরের মানুষের চোখ কান নাই, তারা কিছু দেখে না? কথায় কথায় চাপা করো কেন? একবার চাপা ভাঙে ফেলাম কিন্তু। এই দেখো, আমার সাথে চুটপাট করবে না। তোমরা সবাই মিলে আমার সাথে এরকম কেন করো? কেন করে বুঝো না? বাড়ির কথা বাইরে কইতে গেছো কেন? তোমরা বাড়িতে আমার অত্যাচার করো কেন? এই যে তোমার বাপ আমার রাস্তায় পেয়েছে, রাস্তায় পেয়ে এতগুলো কথা শোনানোর কি ছিল? তুমি জানো তোমার বাপের রাস্তায় আমার কতগুলো কথা শোনাইছে? বাড়িতে এই সুন্দর করে তো কইতে পারতো। তোমরা বউ নির্যাতন করো, নারী নির্যাতন করো। জানো আমি যদি একবার থানায় গিয়ে মামলা করি, তোমরা সবাই তো 14 শিখের ভিতরে ঢুকাইবো। বোমা, মিছা কথা কইবা না। আমি কিন্তু তোমার উল্টা পাল্টা কিছু কইনি, যা কিছু কর তুমি কইছো। হ্যাঁ জানি তো, এটাই তো বাড়িতে করবেন, কারণ আপনারা সবাই সাধু, আর এই পুরো বাড়ির মধ্যে শয়তান বেডি হইলাম আমি একলা। এটা আমি বুঝি না, আমি এখন মিথ্যাবাদী। আমি মিথ্যা কথা বলছি না, তোমার বাপ মিছা কথা বলছে। আব্বা আমি তো এর নিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি। প্রত্যেকদিন এরকম ঝামেলা ভালো লাগতেছে না। আমি যে কি করবো, আমার ইচ্ছা করে আমি বাড়ি থেকে কোথাও চলে যাই। তুমি যাইবা কে? তুমি তো নবাবজাদা, এক নবাবজাদার পোলা আরেক নবাবজাদা। এক কাম করো, আমার যদি তোমরা সহ্যই না হয়, আমার তালাক দিয়ে আমার বাপের বাড়িতে রেখে আসো। আমি আজীবন আমার বাপের বাড়িতে থাকবো, তাও তোমার মতো মানুষের লগে আমার সংসার করার ইচ্ছা নাই। আরেকবার এই সংসার করবো না, করলে না একবার সত্যি দাঁত খুলে ফেলাবো একবার। আব্বা আমার না এইসব ভালো লাগতেছে না, তুমি একটা কিছু করো তো, আর আমি বাড়ি বাড়ি যেতেছি। আবার যদি আই দেই বাড়িতে কোনো ঝামেলা করছো, তাহলে কিন্তু তোর বাপের বাড়ি সত্যি পাঠিয়ে দিবি। আরে এই শোনো, এই আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আর 2-4টা কথা শোনানোর বাকি রয়েছে, বলেন বলেন বলেন।
বলেন, কারণ আমারে অপমান না করলে তারপর আপনার পেটের ভাত হজম হইব না। আমি শুনতেছি, বলেন বলেন বলেন। না, তোমার লগে আমার কোনো কথা নেই, যাও তুমি ঘরে যাও। শব্দ সবসময় খালি আমারই হয়, আর কোনো মানুষ দেখে না। মাইয়া মানুষ দেখলাম, এত বেয়াদব দেখি নাই। তোবা তোবা তোবা। বৌমা, জি আব্বা। কি করছো? রান্না বান্না হয়েছে? হ্যাঁ আব্বা, রান্না বাড়া তো সেই কখনই শেষ। আমি তো অপেক্ষায় ছিলাম আপনাকে কখন খেতে দিব। কি খামো বৌমা, খাইতে তো মন চায় না, আর বাড়িতে পুরো অশান্তি। কেন বাবা, কি হয়েছে? কি আর কমো বৌমা, তোমারে আমার পোলা নিজে বিয়া করে আনছে, আর ওই বউটারে আমি ধুমধাম কইরা গ্রামের মানুষজন লইয়া গিয়া বিয়া করাইছিলাম। আজকা সেই বাড়ির একটা শয়তানের কুণ্ডুলি রাস্তার মধ্যে যাইতেছে, যা ওই যে আমাকে পাড়ার আতিক আছে না, এই আতিকের কাছে। আতিক কে? আমাগো রক্তের সম্পর্ক নাকি বাড়ির কোনো সদস্য? ওর কাছে সমস্ত কথা, ওরে নাকি অত্যাচার করা হয়, ওরে খাওয়ান দেওয়া হয় না, ওরে কাপড় চোপড় দেওয়া হয় না, এই সমস্ত বদনাম করতেছে। কও কেমন লাগে? ওই তো ধৈরা রাস্তায় নিয়ে এলাম, বাড়িতে নিয়ে এলাম, আনার পরে দেই বগুলো লাগে ঝগড়া লাগাচ্ছে। বাবা, আপনি তো জানেন ও একটু এরকমই, ওকে বুঝিয়ে এসব লাভ নেই। ও যদি নিজের ভালোটা বুঝতো তাহলে তো এরকম মানুষের কাছে বদনাম করতো না। আর তাছাড়া ওকে যে আপনি মানা করবেন, ও তো সবসময় পাগলামি করে, ও কোনো কথা শুনতেই চায় না। ওর মাথার মধ্যে যেটা ঢুকবে ওটা ও করেই ছাড়বে, ওটা ও বলেই ছাড়বে। তাই বলে কি এই বাড়ির কথা বাইরের মানুষের কাছে বদনাম করবো? ও তোমার তার দেখলাম না আমি যে কারোর সাথে কোনো কথা কইতে। না বাবা, আমি তো এরকম বদনাম করতে পারবো না। কাদের নামে বদনাম করব? এটা তো আমারই পরিবার। পরিবারের নামে, নিজের মানুষদের নামে কি কেউ অন্যের কাছে বদনাম করতে পারে? দেখো বৌমা, জাতের আর অজাতের অনেক পার্থক্য। যেমন তুমি একটা জাতের মেয়া, তোমার কথাগুলো শুনে আমার অন্তরটা ভরে গেল, আর ওইটার কথা শুনলে লাগে যেন আমার শরীরের মধ্যে কেউ বিষ ঢাইলে দিছে। বাবা, আসলে ভালো মন্দ মিলিয়েই তো সংসার। সংসারের প্রত্যেকটা মানুষ তো সমান হবে না, এক একজন এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিতে হবে। ও পাগলামো করে, ও বাচ্চামো করে, আর এগুলো যদি আমরা মেনে নিতে নাই পারি তাহলে আমরা কেমন বড় মানুষ হলাম? যাক বৌমা, এই খারাপ কথা ভুলে যাওয়ানো ভালো। তুমি তো রান্না করছো না? হ্যাঁ। আমার একটা খাওয়ান দাও, আমার খিদা লাগছে। তাহলে আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাবার নিয়ে আসছি। আচ্ছা। এই মুন্নিটাকে নিয়ে না আর পারি না, কখন যে কি বলতে হবে, কোথায় বলতে হবে এটাও জানে না। রানী, রানী, রানী। মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি মা, কতদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, অনেকদিন পরেই তো দেখবি। মাকে তো দেখার ইচ্ছা হয় না, তাই আমি নিজেই চলে এলাম তোকে দেখতে। মা, এই যে তুমি আমার কাছে এসেছো, জানো আমার ভীষণ ভালো লাগছে। আমার না তোমার কথা অনেক মনে পড়ে, আমি তোমাকে স্বপ্নেও দেখি, তোমার কথা অনেক মনে পড়ে, কিন্তু সাহস করে উঠতে পারি না যে তোমার কাছে যাব। এখন তো মায়ের কথা ভুলে গেছিস, এখন তো তোর স্বামী আছে, আর শুনলাম তুই নাকি এখন গরিবের রানী। মা, তুমি জানো আমি তো এই বাড়ির রানী। সৈকত আমাকে এবারে রানী বানিয়ে রেখেছে। সবসময় কি বলে বলে আমি নাকি ওর জীবনে মহারানী। আমি আসার পর নাকি ওর জীবনটাই পুরো পাল্টে গেছে। জানো মা, এবারে প্রত্যেকটা মানুষ আমাকে এত এত ভালোবাসা দেয়, আমি তোমাকে কি বলবো। তুমি কয়েকদিন আমাদের এই বাড়িতে যদি থাকো, তখন তুমি নিজের চোখেই দেখতে পারবে তোমার মেয়ে কত সুখে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই তো রানী হবি, কিন্তু ভাবিস না তোর স্বামী কোনোদিন রাজা হতে পারবে। গরিবের বাচ্চা কোনোদিন রাজা হতে পারে না। আচ্ছা যাক, ওসব কথা বাদ দে, তোর স্বামী কোথায়? ও ও তো ওই যে কাজ করতে গেছে। খেতে কাজ করতেই তো যাবে, খেতে না গেলে তো তোদের আবার মুখে ভাত জুটবে না। আচ্ছা যাক, তুই তোর স্বামীকে ডেকে নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দেরি করব না, আমার কাজ আছে। মা, তুমি তাহলে ঘরে গিয়ে বসো, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। না না, আমি ঘরে বসবো না, আমার গরম লাগবে। তুই এক কাজ কর, আমাকে একটা চেয়ার দে, আমি এখানেই বসি। ঠিক আছে। এনো মা, তুমি তাহলে বসো। হ্যাঁ আচ্ছা।
আসসালামু আলাইকুম মামিমা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামিমা? আমার মেয়ে গরিব ঘরের বউ হয়ে এসেছে, আমি আবার কেমন থাকবো বলো তো? হ মামিমা, আমি আপনার কষ্টটা বুঝি। আপনি আসলেই ভালো থাকার কথা না। একটা জিনিস বুঝলাম না মামিমা, আপনার মেয়ে এত বড় লোক ঘরের একটা মেয়ে, ওর কি বুদ্ধি শুদ্ধি নাই? ওরা তো অনেক বড় লোক ঘরে বিয়ে দিতে পারতেন। কেউ যাই না শুনে নিজের পায়ে কুড়াল পারে? এই যে দেখেন তো একটা ঘর, এরকম একটা মাটির ঘর দেখা যাই না শুই না আপনার মেয়ে কেমনে একটা চাষা বসারে বিয়ে করে আসলো। আর জানেন মামিমা, খুব কষ্ট লাগে, তারপরেও কইতেছি, কারণ নেহাতে আমি আপনার আর আপনার মায়ের ভালো চাই, হেললে গিয়ে কইতেছি। ওরা 3 বেলা খাইতেও পায় না। এই যে জামাইটা আমার ভাসুর যায় মাঠে কাজ করতে, কাজ টাজ করে ওই যে টাকাটুকুনি পায়, সবজি টবজি বেঁচে টাকা পায়, ওইটা দিয়ে চাল আনে বাজার করে, এরপরে আপনার মায়ের আইন দেখায়। মামিমা, আস্তে আস্তে একটা কথা কই, এমনও দিন যায় আপনার মায়া কয়টা পান্তা ভাতও খাইতে পারে না। এখনো সময় আছে, বাচ্চা কাচ্চা হয় নাই যেহেতু, আপনার মায়ের আমার ভাসুরে তালাক দিয়া আপনার মেয়ে আপনার ঘরে নিয়ে যান, এরপরে ভালো একটা পোলা থেকে বড় লোক ঘরে বিয়া দিবেন। আমার মেয়ের জন্য তোমার যে কত কষ্ট লাগে সেটা আমি ভালো করে জানি। আর তুমি কি ভেবেছো আমি আসি না বলে আমি কি আমার মেয়ের কোনো খোঁজ খবরই রাখি না? আমি সব খোঁজ খবর রাখি। তুমি নাকি আমার মেয়ের পেছনে সব সময় লেগে থাকো, সব সময় কটু কথা বলো, সব সময় ওর দোষ ধরে বেড়াও। আপনার মায়া এইদিকে সম্পর্ক হইলো আমার বড় যা, তাছাড়া তারে তো আমি যা মনে করি না, আমি আমার নিজের বড় বোনের মতো মনে করি। আমার কত আফসোস লাগে, কত কষ্ট লাগে আপনার মেয়ের মুখটা দিকে তাকাইলে, কিন্তু এইবারের কেউ আমারে বুঝে না। আপনিও আমারে অবিশ্বাস করলেন। আসলে কত হয়েছে কি মাউইমা, আমি সবার ভালো চাই তো, হেললেকে কেউ আমারে দেখতে পারে না। হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না। তোমাদের মুখে এক, মনে এক। তোমাদের মতো মেয়ে লোককে আমার ভালো করে চেনা আছে। শুধু বড় বড় কথা বলতে পারো আর তেলের মাথায় তেল দিতে পারো। আমি কিন্তু তোমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসিনি। আমি এখানে সুন্দর করে বসে আছি, তুমি এসে আমাকে খোঁচাচ্ছ, আমার থেকে কটু কথা শুনতে চাচ্ছ। এই জন্য আমি তোমার স্বভাবের কথাটা বলতে বাধ্য হলাম। তোমার এই কথা শুনতে আমার ভালো লাগছে না, আমার সামনে থেকে চলে যাও। হ হ, ঠিক আছে ঠিক আছে, আমার যা বুঝার বুঝা হয়েছে। ওই যে কথায় আছে না, যে কানারে বালাপদ দেখাইতে নাই, ওইরকম হয়েছে আপনার ঘর অবস্থা। আপনার ঘরে ভালো কথা কইতো, হেলে গিয়ে আপনাদের গায়ে লাগে না। আমি যাইতাছি। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। বাইরে বসে দিয়েছেন, আমার যে কি আনন্দ লাগতেছে না, আপনি আমার বাড়িতে আইছেন। আমার মনটা চাইতেছে কি একটা আস্ত গরু জবাই করে আপনার খাওয়াই। আমি আপনার বাড়িতে গরু জবাই করে খেতে আসিনি। এইরকম গরু ছাগল প্রত্যেক দিনই আমার বাড়িতে জবাই হয় এবং আমি খাই। বিয়ান সাহেব, এটা কোন কথা কইলেন? আমি জানি আপনার বাড়িতে প্রত্যেক দিনই গরু ছাগল জবাই হয়, এই মাংস মানুষের বিলায় দেন, মানুষের রান্না করে খাওয়ান। আমি তো গরিব মানুষ, আমি এত কই পাবো কোন? হ্যাঁ, এতটাই গরিব যে আমার রানীর মতো মেয়েকে আপনার এই ভাঙা ঘরে রেখে দিয়েছেন। বিয়ান সাহেব, আমার ভাগ্যটা অনেক ভালো যে আপনার মেয়েরে আমি এই বাড়ির বউ হিসেবে পাইছি। সে সংসারটারে পুরো গুছায় রাখছে, আমার যে কত খেয়াল রাখে, আমার পোলার কত খেয়াল রাখে। আর জানেন বিয়ান, আমরা যখন খেতে কাজে যাই তখন আপনার মাইয়া খাওয়ান লইয়া ওইখানে যায়, আমার তো কি আনন্দ লাগে না, মনে হয় যে ওইটা আমার পোলার বউ না, ওইটা হলো আমার মাইয়া। এই ছোট লোকের বাড়িতে এসে, এই মাটির ঘরে এসে আমার মেয়েকে যে আরো কত কিছু করতে হবে, আর সেগুলো আমাকে বসে বসে দেখতে হবে। এরপরে তো শুনবো আমার মেয়ে না খেয়ে আছে, চেয়ারম্যানের মেয়ে না খেয়ে থাকবে, আর আমার এটা শুনতে কি খুব ভালো লাগবে? আরে না, কি কইতাছেন বিয়ান আপনি? আমরা আবার অতটা গরিব না যে আপনার মাইয়া না খায়া থাকবে। শোনেন, আমি আপনাকে একটা কথা বলতে এখানে এসেছি। আমার মেয়েকে আপনার এই ভাঙা ঘরে আমি রাখবো না। এখানে থেকে আমার মেয়েকে কষ্ট করতে দেব না। আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আপনি আপনার মাইয়ারে নিয়ে যাবেন মানে? বিয়ান সাহেব, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, সোজা কথা, বুঝতে পারছেন না? আর কত সহজ করে বলবো বলেন? আমার মেয়েকে আপনার ছেলের সাথে সংসার করতে আমি দেব না। না বিয়ান সাহেব, এইটা হইব না।
আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার বাড়ির বউ এবার থেকে চলে যাবো, এটা তো আমি কোনোদিনও মাইনা নিব না। আপনার এই আশা কোনোদিন পূরণ হইব না বিয়ান। বারবার বউ বউ বলবেন না তো। আমার মেয়ে এ বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না, আপনার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে একটা রাস্তার মেয়ে, বুঝতে পেরেছেন? আর শুনুন, আরেকটা কথা বলি, আমার মনে হয় এই কথাটা শুনলে আপনার জন্য ভালো হবে। আমি কিছু টাকা পয়সা দেই, আপনার ছেলেকে দেন, ব্যবসা বাণিজ্য করুক, একটু নিজের পায়ে দাঁড়াক, ভালোভাবে চলুক, তারপর না হয় অন্য চিন্তা করা যাবে। হ্যালো, লাউ গুলায় পোক দূরে গেছে, স্প্রে করা লাগবে। এই উহ হাঁপাই গেছি, বাড়িতে মা এসে। ও বাবা, কিছে? বাড়িতে মা এসে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তোমার মা আইছে? ও, চলো 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 চলো। আমার অনেক আনন্দ লাগতেছে, তাড়াতাড়ি চলো। এসো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে বাইরে বসায় রাখছো কেন? ভিতরে নিয়ে যাও। না না, আমি ভেতরে ইচ্ছা করে বসিনি, বাইরে বাতাস আছে এই জন্য এখানেই বসেছি। ও। আচ্ছা ঠিক আছে, মুক্ত হাওয়া তো, ঘরের ভিতরে গরম। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। শোনো, মার যদি খারাপ লাগে তাহলে ভিতরে নিয়ে বসাও। হ্যাঁ, আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। ঠিক আছে। দাঁড়াও, তোমাকে বাজারে যেতে হবে না। কি হইলো আম্মা, দাঁড়াইতে কইলেন যে? বাজার থেকে আপনার পছন্দের কিছু আনতে হইব? না, আমার জন্য কিছু আনতে হবে না, আমি একটা কথা বলতে এসেছি, আগে আমার কথা শোনো। মা, তুমি যে কথাই বলতে আসো, কোনো সমস্যা নেই। আগে তোমার জামাই বাজারে যাক, বাজার সদাই করে নিয়ে আসুক, আমি রান্না বান্না করি, খেয়ে তারপর অনেক গল্প হবে। তারপর যা তুমি বলতে চাও আমরা শুনবো। শোন রানী, আমার হাতে এত সময় নেই বাজারে যাবে আসবে রান্না করবে, এতক্ষণ আমি বসে থাকবো। আমি যেই জন্য এখানে এসেছি সেটাই তোর স্বামীকে বলবো, আমি তোকে এ বাড়ি থেকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে যাবা, বেশ ভালো কথা। আমি আর তোমাদের জামাই আমরা একসাথেই দুজন যাব। না, আমি তোকে এই বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি এখানে এসেছি তোকে এই বাড়ি থেকে একেবারে নিয়ে যাওয়ার জন্য। আর তোর যদি মন চায় এই গরিব ঘরের কাপড় চোপড় সাথে নিবি নে, অবশ্য নিলেও কোনো লাভ হবে না, ওগুলা দিয়ে আমি আমার বাড়ির ঘর পরিষ্কার করব। তোর জন্য আমি কাপড় রেখেছি, দরকার হলে নতুন নতুন কাপড় কিনে দেব। চল চল আমার সাথে। না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর তোমাকে কে বলেছে আমি এই বাড়িতে কষ্টে আছি? আমার অনেক সুখ মা এই বাড়িতে, তুমি জানো না মা। তুমি কয়েকটা দিন থাকো, থাকার পরে বুঝতে পারবে যে আমি কত সুখে আছি। বিশ্বাস করো মা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো, আমাকে ভালোবেসে এতটা আপন করে নিয়েছে যে এটা তুমি কল্পনাও করতে পারবে না। এর জন্যই বলেছি তুমি নিজের চোখে দেখে তারপরে বাড়ি থেকে যাবে। কি বললি? তুই যাবি না আমার সাথে? এখানে কি পেয়েছিস? হ্যাঁ, টিনের ঘর, গরম, ভাঙা চাল, পানি পড়ে, সোনার পালঙ্ক রেখে চৌকিতে ঘুমাস। কি খাস? পান্তা? জীবনের চোখে দেখেছিস এসব খাবার? বড় লোকের মেয়ে হয়ে এসেছিস গরিব ঘরে, মাটির ঘরে। ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। আমি তোকে নিতে এসেছি, তুই আমার সাথে যাবি। এখানে তুই সুখ পাবি না, খাবার পাবি না, কিছুই পাবি না। অভাব যখন আসবে আরো, ভালোবাসা জানলা দিয়ে পালাবে। ওকে ছেড়ে দে, ছেড়ে দিয়ে আমার সাথে চল। মা, আপনার মায়ের তো বিয়ে হয়ে গেছে, এখন যদি আপনি আপনার মায়ের সংসারটা ভাঙ্গা দেন তাহলে লোকজন কি কইব? আপনি একজন চেয়ারম্যান মানুষ, গ্রামের সালিশ বিচার করা হচ্ছে আপনার কাজ। আপনি যদি আপনার মায়ের সংসারে আইসা এমন অমানবিক বিচার করেন তাহলে তো মাইনসেই আপনার মুখে থুতু দিব। তাই কই কি, যেহেতু বিয়েটা হয়ে গেছে সেহেতু আর সংসার না ভাঙ্গা কেমনে সংসারটা আবার জোড়া লাগানো যায় সেই কথাগুলো কইলে মনে হয় ভালো হইতো। এই ছেলে, একদম চুপ। মা মেয়ের মধ্যে একদম কথা বলবে না। তুমি
তুমি যত নষ্টের গোড়া, তুমি আমার মেয়েটার মাথা খেয়েছো। ভোলা ভালা পেয়ে যা বুঝিয়েছো তাই বুঝেছে, কিন্তু না, আর না, আর আমি ওকে এই বাড়িতে থাকতে দেব না। না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এর জন্যই তোমাকে এত মনে পড়ার পরেও তোমার কাছে আমি যাইনি। আমি জানতাম আমি যদি আমার স্বামীকে রেখে তোমার কাছে বেড়াতে যেতাম, তুমি ঠিকই আমাকে ওই বাড়ি থেকে আর কোনোদিন আসতে দিতে না। আজকেও মা, তুমি যখন এসেছিলে আমি এত খুশি হয়েছিলাম, আমি ভেবেছি তুমি আমাকে আমার স্বামীকে মেনে নিয়েছো, কিন্তু না, তুমি আমাদেরকে কোনোভাবেই মানতে পারছো না। বা তোমাকে একটা কথা বলে দিই, আমি হতে পারি তোমার পেটের মেয়ে, কিন্তু এখন আমি সৈকতের বউ। আর আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। রানী, আমি তোকে আবারও বলছি, তুই কিন্তু ভুল করছিস। তুই চল আমার সাথে, তোর জীবনটা নতুন করে শুরু কর। আমি কোনো ভুল কাজ করিনি, আমি যেটা করছি সেটা ঠিক কাজ করছি। আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই সেটাই হবে আমার জন্য ভুল। আর মা শুনো, একটা কথা তোমাকে বলে দিই, তুমি যদি কোনোদিন আমাকে ভালোবেসে আমার স্বামীকে মেনে নিয়ে এই বাড়িতে আসতে পারো তাহলে আসবে, আর যদি আমাদেরকে মেনে নিতে না পারো, মা দয়া করে তুমি এখান থেকে যাও, যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই যখন চাচ্ছিস না আমি এই জায়গায় থাকি আর তোকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু একটা কথা বলে যাই, তুই কিন্তু আবারও একটা বড় ভুল করলি। তোকে একদিন যেতে হবে আমার কাছে। আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসবো না, এই গরিব ঘরে পাড়া দেব না, মনে থাকে যেন কথাটা। কিন্তু তারপরেও বলবো, তুই আমার পেটের মেয়ে, তো আমার দরজা তোর জন্য খোলা থাকবে। আমি যাচ্ছি, ভালো থাকিস। এটা তুমি কি করলা? মাল লগে এই ব্যবহারটা কেন করলা? মা রাগ করে চলে গেল না? যাক, যা করেছে একদম ভালো করেছে। তুমি কি চাইছো? হ্যাঁ, আমি আমার মায়ের সঙ্গে চলে যাব? আমার মায়ের কথা শুনবো? মায়ের কথা শুনলে কি হবে বুঝতে পারছো না? তোমার কাছ থেকে আমাকে একদম চিরকালের জন্য আলাদা করে দিবে আমার মা। তোমার সাথে আর কোনোদিন আমি দেখা করতে পারবো না, কোনোদিন তোমার বউয়ের দাবি নিয়ে তোমার কাছে দাঁড়াতে পারবো না, আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না। আমার মা চায় না আমি এবারে বউ হয়ে থাকি, আমার মা চায় না আমি এই গরিব বাড়িতে থাকি। কিন্তু সৈকত, আমি তো জেনে শুনে ভালোবেসে এসেছি, আমি তো টাকা পয়সা চাই না, আমি তো কোনো কিছু লোভ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, ভালোবেসে এসেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি, তাই তো তুমি আমার গরিবের রানী।